হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাল ভার্সেস পাল ফুড চ্যানেল। আর আমাদের ট্যাগলাইন গুড ফুড গুড মুড। আজকে আমরা চলে এসেছি একটা ব্যস্ত এলাকায়। হ্যাঁ, ব্যস্ত এলাকা বলতে দেখিয়ে দাও চারপাশটা। আজকে আমরা চলে এসেছি সেক্টর 5-এ। হ্যাঁ, বুঝতেই পারছেন সেক্টর 5 তার মানে একদম ব্যস্ত জায়গা। তো বলি কোথায় এসেছি? সল্টলেকের। সল্টলেক সেক্টর 5-এর গ্লোব সাইন বিল্ডিং এর পাশে নয়, গ্লোব সাইন বিল্ডিং এর মধ্যেই বলতে গেলে। একদম উপরে রয়েছে, দেখিয়ে দাও, জয়সলমীর। ঠিক তার নিচটাতে একদম কর্নারে রয়েছে গালাওয়াট। হ্যাঁ, আজকে এসছি আমরা নবাবী ঘরানার খাবার খেতে। গালাওয়াট নামটা শুনেই বুঝতে পারছেন নবাবীর একটা ব্যাপার রয়েছে। তো সেখানে ভিডিও করতে চলে এসেছি। তো ভিডিওটা কন্টিনিউ করি, আপনারাও ভিডিও শেষ অবধি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও শুরুতেই বললাম, আজকে শেষে আর বলবো না, শুরুতেই বলে দিলাম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলুন নবাবী ঘরানাটা আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা অ্যাম্বিয়েন্সটা দেখুন। খাবারের রিভিউ ভিতরে গিয়ে দেব, আসুন। চলে এলাম ফুড রিভিউ দিতে। কোথায়? গালাওয়াটে। আমরা নিয়েছি মুগ আফগানি কাবাব। দেখুন 4 পিসের মুগ আফগানি কাবাব দিয়েছে, সঙ্গে গ্রিন চাটনি রয়েছে, আর পেঁয়াজটা বেশ কালারফুল। বেশ বড় বড় 4 পিস দিয়েছে, টেস্ট করবো। সুন্দর অ্যারোমা ফিল হচ্ছে, টেস্ট করে দেখি। শুধু অ্যাকচুয়ালি লখনৌই মুঘল ঘরানা স্টাইলে নবাবরা টেঙ্গি ছিঁড়ে খেত, এভাবেই নিলাম। খুব জুসি, সফট। চিকেনটার ভিতরে পুরো মশলাটা ঢুকেছে, দেখুন জুসিনেস ব্যাপারটা পুরো বোঝা যাচ্ছে। আবার একটু নেব। কালারফুল পেঁয়াজ, বেশ ভালো। একটু সসের সাথে ট্রাই করি। এতটাই জুসি এবং সফট যে ম্যাক্সিমামটাই বেরিয়ে যায়। সস দিলাম, গ্রিন চাটনি, পেঁয়াজ, অসাধারণ। গ্রিন চাটনিটার সঙ্গে এটা খুব সুন্দর। এটা তো লেগ পিস ট্রাই করলাম, যে সলিড পিসটা দিয়েছে সেটা দেখাই। জানি না তুমি ক্যামেরা ঠিক পাচ্ছে কিনা। দেখো কতটা জুসিনেস ব্যাপারটা রয়েছে। এবং চিকেনটা ভিতরটায় মশলা ঢুকেছে কিনা সেটাই বলার, সেই জন্য দেখাতে বললাম। এটা একটু মশলা ঢুকতে পারতো, সলিড পিস আর একটু মশলাগুলো ভালো হতো। ব্যক্তিগত অপিনিয়ন শেয়ার করলাম। লাস্টে পেঁয়াজ। গালাওয়াটের আমরা নিয়ে এসেছি বিরিয়ানি থালি। হ্যাঁ, মাটনের, চিকেনের একটা হয়, মাটনের একটা হয়। তো আমরা মাটনের নিয়ে এসেছি। তো দেখুন কী কী রয়েছে সেটা আপনাদেরকে আগে দেখাই। এখানে দেখুন। আচ্ছা, আগে এই একটা ছোট্ট মতো কড়াইটাকে আগে নামিয়ে নিই, সাইডে রাখি, তারপর আপনাদেরকে বলছি। একটা মুগ মালাই টেংরি দিয়েছেন,
একটা দিয়েছে, দুটো দিয়েছেন গালাওয়াট কাবাব, এটা কিন্তু ওনাদের স্পেশাল। সঙ্গে উল্টা কড়াই পরোটা, এটাও কিন্তু ওনাদের স্পেশাল। এটার সাথে এটার কম্বিনেশনটা পারফেক্ট কম্বিনেশন এদের। সঙ্গে দিয়েছেন মাটন ভুনা, স্যালাড দিয়েছেন শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা। সঙ্গে রয়েছে একটা ছোট্ট গোলাপজাম। ও আর একটা রয়েছে, সঙ্গে দিয়েছেন একটা ছোট্ট কড়াইতে মাটন বিরিয়ানি। এবার বলি, এই থালিটার দাম হচ্ছে 645। সেই আন্দাজে কোয়ান্টিটিটা একটু কম মনে হলো। এটা কিন্তু শেয়ারেবল নয়, একজনের জন্য এনাফ। কেন, একটা পরোটা, দুটো কাবাব, এই একটা টেংরি, সঙ্গে এখানে মাটন ভুনা রয়েছে ডেজার্ট দিয়ে, একজনের জন্য এনাফ। এটা আপনারা শেয়ার করতে পারবেন না। তো চলে আসি, প্রথম টেস্ট করি কাবাব দিয়ে। দেখুন টেংরিটা একা একাই খুলে যাচ্ছে, তো দেখে মনে হচ্ছে চিকেনটা পুরো ভরপুর টেন্ডার হয়েছে। খেয়ে দেখি। টানাটা ঠিক হলো না, নবাবী ঘরানায় টানবো, দাঁড়ান। ফ্রেশ ক্রিম আর বাটারের গন্ধে পুরো ভরপুর, অসাধারণ খেতে এই টেকনিটা। বিশ্বাস করুন, বাটারের গন্ধে না মুখটা পুরো ভরে গেল। খুব ভালো খেতে এটা। খুবই সুন্দর। এবার টেস্ট করব, এটা ওনাদের সিগনেচার ডিশ। এই যে উল্টা কড়াই পরোটা, উচ্চারণটা আমারই ভুল হলো, উল্টা কড়াই পরাঠা, সঙ্গে গালাওয়াট স্পেশাল গালাওয়াট কাবাব। আগে দেখাই, এত সফট দেখুন। আগে একটু শুধু খেয়ে দেখি তো। মাটন মাটন গন্ধ, হারিয়ে গেল মুখে, সত্যি হারিয়ে গেল। সবাই বলে গালাওয়াটের এই স্পেশাল কাবাবটা দিয়ে পরোটাটা দিয়ে খেলে সত্যি মুখে হারিয়ে যায়, সত্যি হারিয়ে গেল। এবার নিব একবার, নিলাম। সঙ্গে একটু, আচ্ছা স্যালাডটা নয় পরেই নেব, আগে শুধু নেব। আহা, খুব সুন্দর খেতে, খুবই সুন্দর। পরোটাটা একদম তেল নেই বললেই চলে, পুরো শুকা পরোটার মতো। আপনারা যারা তেল খেতে পছন্দ করেন না তাদের ভালো লাগবে এটা। এটা একটু মিষ্টি মিষ্টি, হালকা মিষ্টি, খুব সুন্দর নরম পরোটাটা। আর কাবাবটা নিয়ে তো কোনো কথাই হবে না, মিলিয়ে গেল, খুব ভালো। এবার পরোটাটার সঙ্গে এই মাটন ভুনা ঘোষটা ট্রাই করি। নিলাম পরোটাটা, এটা দিয়ে একবার ট্রাই করি। রান্নাগুলো সত্যি খুব সুন্দর, এখনো অবধি যে কটা ট্রাই করলাম প্রত্যেকটাই সুন্দর। গ্রেভিটা অসাধারণ ছিল। দেখি মাটনের পিসটা কটা দিয়েছেন। এক পিস, দু পিস, আর একটু এটা ফাও।
তো এবার এই ফাউ ফাউ মাটনটা দিয়েই একটু পেঁয়াজ দিয়ে একটু শসা দিয়ে পাল ভার্সেস পাল ফুড চ্যানেলের বাইট। এই আইটেমটা আপনি পাওয়াটা দিয়েও খেতে পারেন, বিরিয়ানিটা দিয়েও খেতে পারবেন। তাই পাওয়াটা দিয়ে ট্রাই করলাম, আপনারা যে কোনো কিছু দিয়ে ট্রাই করতেই পারেন। এবার বিরিয়ানিটা দেখাবো। নিয়ে এলাম বিরিয়ানিটা খালি আগে। দেখুন বিরিয়ানিটা যেহেতু কলকাতা স্টাইল বিরিয়ানি নয়, নবাবী ঘরানার বিরিয়ানি, তাই দেখুন একটু অরেঞ্জ ভাত রয়েছে, একটু হলুদ ভাত রয়েছে, বেশ কালারফুল রাইসটা। এই আগে এটাকে সরিয়ে নিই, চামচ রাখি, বিরিয়ানিটা শুধু টেস্ট করি। সুন্দর আতরের গন্ধ বেরোচ্ছে। আরেকবার নেব। বলে রাখি, আমাদের কলকাতা স্টাইলের মাটনের বিরিয়ানির মতো কিন্তু টেস্ট হবে না, কারণ এটা প্যাটার্নটাই কলকাতা স্টাইল বিরিয়ানির মতো নয়। মাটনটা খুবই সফট, দেখুন হালকা প্রেশারেই ভেঙে গেল। মাটনটা খুবই সফট। মাটন দিয়ে একটু পেঁয়াজ নিয়ে নিই, লঙ্কা, মুখে পুড়লাম। ভালো কথা। আবারও বলছি, কলকাতা বিরিয়ানির সাথে মিলালে চলবে না, খুবই ভালো খেতে। এটার আর কি রিভিউ দেবো, এটা এক মুখে হয়ে যাবে। দেখাই, একদম সফট। তুলো খুব ভালো। নিয়ে নিয়েছি তারপরে খাস ক্ষীর, যেটা আমাদের লাস্ট আইটেম এবং ডেজার্ট আইটেম। এটা গালাওয়াটের সিগনেচার ডেজার্ট আইটেম। অ্যালমন্ড এবং কাজু দিয়ে বেশ গার্নিশিং করা রয়েছে। খেয়ে দেখব, তার আগে দেখি খুব ঠিক ডেন্সিটিটা, খুব পাতলা নয়, পড়ে যাস না। হালকা মিষ্টি, এর ভিতরেও অনেক নাটস দেওয়া রয়েছে, খুবই হালকা। সবার ক্ষেত্রে ট্রাই করতে পারবেন এটা। খুব বেশি মিষ্টি দেওয়া নয়, কেশর ফ্লেভার রয়েছে, খুব সুন্দর খেতে। এটা এই হেভি আইটেমগুলো খাওয়ার পরে, আমি এই হেভি আইটেমগুলো খাওয়ার পরে ওটা চেঞ্জ হয়ে যাবে, খুব ভালো। আজকে আমরা যে গালাওয়াটে এসেছিলাম, এর দুটি আউটলেট রয়েছে, একটা সেক্টর 1, একটা সেক্টর 5। তো আমরা এসেছিলাম সেক্টর 5-এর আউটলেটে। ভিতরে অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, খাবারের কোয়ালিটি ঠিকঠাক, মুর্শিদাবাদ ঘরানার মতো একদম ফিল দেবে আপনাকে আসলে পরে। একদম। ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখলে আপনার পুরো মনে হবে যে আপনি রাজঘরানার, মুঘলদের কোনো ঘরানায়, হ্যাঁ নবাবী ঘরানায় কোথাও এসেছেন। এবং বলি ফুডের কথা, ফুডের কথা, হ্যাঁ ফুড বলতে গেলে ভালো লেগেছে। সব খাবার যে ভালো লেগেছে সেটাও নয়, ভালো লেগেছে। থালিটার মধ্যে কাবাবগুলো খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওই পরাটার গালৌটি কাবাবটা বেশ ভালো ছিল। বিরিয়ানিটা একটু ওকে ওকে ছিল, মানে বেসিক্যালি আমরা সাধারণত কলকাতা বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, তো
সেই জায়গা থেকে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, বাট বাকি ঠিকঠাক ছিল। আর একদমই তাই। খাবারটাও ভালো ছিল প্রথমে, আর ক্ষীরটা তো বলাই হলো আপনাদের অল্প মিষ্টি ছিল, যার জন্য একদম, যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য একদম একদম ঠিকঠাক। আর একদম। যারা বেশি মিষ্টি খান তারা তাদের ক্ষেত্রে আমরা একটু একটা ডিসলাইক হবে। আমরা একটু জোগাড়ো প্রসেস অ্যাপ্লাই করেছিলাম, বলবো ওটা? না না থাক, না, ওটা না, আমাদেরই বলি থাক। বলি বলি আমরা হচ্ছে জোগাড়ো প্রসেস বলতে আমি না, ও একটু মিষ্টি পছন্দ করে, তাই আমি খাওয়ার পরে ওনারা যে মৌরি আর মিষ্টি দিয়েছিল, ওই মিষ্টিটা একটু গার্নিশিং করে দিয়েছিল। যাই হোক, এটা শুধু আপনাদের আর আমাদের মধ্যে রইলো। হ্যাঁ, টপ সিক্রেট। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনাদের কোনো চয়েসে কোনো রেস্টুরেন্ট থাকে সেগুলো অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো ওগুলোকে কভার করার জন্য। একদম। আর সঙ্গে থাকবেন, সাথে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা। টাটা।